তোমরা শুধু আমাকে দু হাত ধরে আশীর্বাদ করো, আমার এই বলিদান যেন বিফল না যায়, আমার গ্রামের মানুষ যেন সুখী হয়। আচ্ছা মা বলো তো, এমন সন্তান কি সবাই পায়? হ্যাঁ, নিজে দুঃখ হবে তাতে তার দুঃখ নেই, গ্রামের সবার মঙ্গল হবে তাতেই তার আনন্দ। সে ডাকাতকে বিয়ে করতে রাজি। আর সহায় পিতামাতা জানিয়ে দিলেন তারা বিয়ে দিতে রাজি আছে। দেখতে দেখতে 7 দিনের দিন বিয়ে আয়োজন শুরু হয়ে গেল। কাউকে দায়িত্ব দেওয়া হলো খাওয়া দাওয়ার খরচ নেবে, কেউ প্যান্ডেল খরচ নেবে, কেউ আলু আয়োজনের খরচ নেবে, কেউ গয়নাগাটির খরচ নেবে, ইত্যাদি ইত্যাদি করেই বিবাহের সমস্ত আয়োজন সম্পন্ন হচ্ছে। 6 দিনের দিন সকাল বেলায় হঠাৎ করে একজন বলে উঠলেন, এই যে বলি ও ভাই, তোমরা যে এত আনন্দে নৃত্য করছো, আনন্দটা কিসের? হ্যাঁ গো মা, তোমাদের আনন্দ কিসের? হ্যাঁ, বিয়ে বাড়ির আনন্দ। কার বিয়ে? ডাকাতের বিয়ে। বাহ, তা তোমাদের ডাকাতের বিয়ের জন্য তোমরা এত আনন্দ করছো, ডাকাতের বিয়ের এত আয়োজন অনুষ্ঠান হচ্ছে, বলি ডাকাত জানে তো তার বিয়ে? আমার ডাকাত জানে? যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নেই। এখন ডাকাতের বিয়ে ডাকাত জানে না, গ্রামবাসী সমস্ত আয়োজন হয়ে গেছে। তা ডাকাতকে জানাতে যেতে হবে। ছুটে এসে মোড়ল মশাইকে খবর দেওয়া হলো। মোড়ল মশাই একটা ভুল হয়েছে। কি ভুল? না, ডাকাতকে তখন জানানো হয়। ঠিক তো, আয়োজনে ভুলেই গিয়েছিলাম। তা ডাকাতকে বলতে যেতে হবে, যাবে তাকে, ভয়ে কেউ এগোচ্ছে না। তা অবশেষে দায়িত্ব গিয়ে পড়েছে বাবার উপর, মেয়ের বাবার উপর, রামরতন শর্মা। তাকে যখন বলা হলো তুমি গিয়ে ডাকাতকে বলে এসো, তিনি মনে মনে ভাবলেন যাই, অভাগিনী থাকবে কোথায়, একটু দেখেই আসি। তার মধ্যাহ্নকালে গিয়ে তুমি ডাকাতকে জানিয়ে দিয়ে এসো। মধ্যাহ্নকাল আজকে রামরতন শর্মা গিরিধারী গোপালের চরণে প্রণাম করে চললেন ডাকাতের বাড়িতে বিয়ের কথাবার্তা বলতে। তা আপনারাও চলুন, একটু বিয়ের কথাবার্তা বলে আসি নাকি? বিয়ে বাড়িতে আনন্দ যখন করবো, একটু ছেলের বাড়ি তো দেখতে হবে, মেয়েটা গিয়ে থাকবে কোথায় নাকি? চলেন। বড় সড়ো একটা চাকরি করে, ডাকাতি করে, তাই তো? কাজটা ভালো না খারাপ গো? খারাপ। হ্যাঁ, লাভজনক কত? যাই হোক, চলো ডাকাতের একটু বাড়িটা দেখে আসি। রামরতন শর্মা চলেছেন। ভজনী তাই গোবর রাধে জপ হরে কৃষ্ণ হরে হরি হরি বল, হরি বল, রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনী তাই গৌর রাধে হরি বল, জপ হরে কৃষ্ণ হরে ভজনী তাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে হরি বল, হরি বল। জঙ্গলের মধ্যে প্রবেশ করে রামরতন শর্মা দেখলেন ছোট্ট একটি কুটির, জানলা দরজা বন্ধ। মনে মনে ভাবলেন জঙ্গলের মধ্যে, তার মানে এটাই ডাকাতের বাড়ি, কারণ এত জঙ্গলে সাধারণ কারোর মানুষের থাকা সাহস হবে না। তাই তিনি দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। বাড়িতে কেউ আছো বাবা? দরজাটা খোলো, বাড়িতে কেউ আছো? আচ্ছা মায়েরা, ডাকাতরা সারাদিন কি করে? ডাকাতরা সারাদিন কি করে? জোরে বলো, শুনতে পাচ্ছি না। ঘুমায়। তোমরা এখন কি করছো? তোমরা এখন ঘুমোচ্ছ? সে কি গো, দাঁড়াও একটু পরে ঘুমাবে। সিরিয়াল দেখলে তো 11:30 অবধি চলে মনে হয়। তা কীর্তন শুনতে বসে সন্ধ্যে 6টায় ঘুম ধরে যায় কেন? হরি বল, হরি বল। ডাকাতরা সারাদিন ঘুমায়, আর রাতের বেলা চুরি নয়,
সারা গায়ে ভালো করে তেল মেখে এবার চললেন কি করতে? ডাকাতি করতে। আচ্ছা মায়েরা বলো দেখি, ডাকাতরা গায়ে তেল কেন মাখে? আরে জোরে বলো না। আচ্ছা, যেমন করে মালতীর মায়ের সঙ্গে ঝগড়া করো ওরকম জোরে একটু বলো। হ্যাঁ ধরতে পারো, কিন্তু তেলের সঙ্গে ধরাধরির কি সম্পর্ক? আচ্ছা আচ্ছা, তার মানে ওই স্লিপ করে যাবে। বাহ, তা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। হ্যাঁ গো, ঠিকঠাক বলছো না ভুলভাল বোঝাচ্ছ আমাকে? ঠিক বলছো তো? একদম ঠিক। বাবারা কি বলেন, ঠিক বলেছে? আচ্ছা, ডাকাতরা গায়ে কেন তেল মাখে তোমরা জানলে কি করে? হ্যাঁ বলি, ডাকাতরা কেন তেল মাখে ডাকাত দলের লোকেরা জানবে, তোমরা জানলে কি করে? ট্রেনিং আছে নাকি? ট্রেনিং দেওয়া আছে? ও বাবা, বুঝলে গো, বেশিক্ষণ থেকো না, সব গুছিয়ে নাও, এদের সব ডাকাতির ট্রেনিং দেওয়া আছে। হরি বল হরি বল। তা তোমরা কি ডাকাত দলের লোক নাকি? হ্যাঁ না, এদিকে তোমরাও ডাকাত দলের লোক নয়। বাবারা কি বলেন, আপনারা ডাকাত দলের নাকি? সবাই সবাই সবাই। এদিকে ডাকাত দলের কেউ নেই? কেউ থাকলে একটু হাত তোলো দেখি। আর আমি যদি প্রমাণ করে দিই সবাই আমরা ডাকাত দলের, তখন কি হবে? না, অপমান করছি না, আমিও তো ডাকাত দলেরই লোক। প্রমাণ করে দেব? বাহ, ত্রিভুবনের সব থেকে বড় চোরটার নাম কি গো? ত্রিভুবনের সব থেকে বড় চোর, খুব নাম ডাক্তার, এক কথায় তাকে সবাই চেনে। এ ভারতেও চেনে, বিদেশেও চেনে, স্বর্গেও চেনে, পাতালেও চেনে, নাগলোকেও চেনে, মর্তেও চেনে। সেই চোরটার নাম কি গো? কৃষ্ণ। হ্যাঁ, ত্রিভুবনের সব থেকে বড় চোর যে, তোমরা তাদের কাছাকাছির লোক না? হ্যাঁ, তোমরা গোবিন্দের দলের লোক তো নাকি? তা আমরা ত্রিভুবনের সব থেকে বড় চোরের দলের লোক, তা আমাদের একটু গর্ব বলে কিছু নেই? আমাদের অহংকার বলে কিছু নেই? নেতাই গৌর হরি বল হরি বল। যাই হোক, ডাকাত সারাদিন তো রাতের বেলা ডাকাতি করে, সে দিনের বেলা ঘুমোচ্ছে, সারাদিন ঘুম, দুপুর বেলায় ভর ঘুম, এমন সময় ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। ডাকাত রেগে গিয়ে উঠে আসছে, তাকে দেখতে কেমন লাগছে? বিশাল শরীর, বাজখাই গালা, মাথায় ঝাঁকড়া কোচকানো চুল, মোটা গোঁফ, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে, ঘুম হয়নি। তাড়াতাড়ি করে এসে রেগে গিয়ে দরজাটা খুলে বলছে, কে রে? রাম 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 রাম। কি রাম নাম করছেন? কে আপনি? আমি 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 রাম রাম। আমি রাম নাম কি? হ্যাঁ, কি নাম আপনার? আগে আমি রামরতন শর্মা। কি চাই কি এখানে আপনার? একটু 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 জল পাওয়া যায়? আপনি একটু জলের জন্য আমার ঘুম ভাঙিয়ে দিলেন? সারা গ্রাম ঘুরে আপনি কোথাও জল পেলেন না? এখন দুপুর বেলায় দরজায় কেউ যদি এসে জল চায়, ফিরিয়ে দেওয়া যায়? দাঁড়ালে কেন? শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে রামরতন শর্মাকে দান করলেন হরিদাস। লক্ষ্য করে দেখেন, আমি আগেই বলেছিলাম যে ভগবানের ভক্ত হতে গেলে গুণের অধিকারী হতে হয়। একজন ডাকাত সেও জানে, যদি কেউ একটু মধ্যাহ্নকালে দরজায় জল প্রার্থী হয়, তাকে ফিরিয়ে দিতে নেই। সনাতন ধর্মী বহু মায়েদের দরজা আছে, দুপুর বেলায় যদি একবার কেউ এসে দাঁড়ায়, মাগো কিছু ভিক্ষা দেবে গোবিন্দের সেবায়, মুখের ওপর দরজাটা বন্ধ করে দিবে, না হলে বলবে হাত জোড়া আছে, অন্য বাড়ি দেখো, জল টল এখানে হবে না। হ্যাঁ, আবার কেউ তো বাবা দেবে 2 টাকা 200টা কথা শুনি, হ্যাঁ ভিক্ষা করছো, কাজ করতে পারো না, রোজ রোজ তোমাদের একটা নতুন নতুন বাহানা। যে জ্ঞানটা ডাকাতের আছে, সেই জ্ঞানটা বহু মানুষের নাই। ভালো চাকরি করে, সে যদি তার বাবা মাকে একটু জল না দেয়, সে কি দেবে ভিখারিকে জল? তাই গৌর হরি বল। জল পান করি রামরতন শর্মা বলে উঠলেন, বাবা একটা কথা বলতে এসেছিলাম তোমায়। কি কথা? আমি বলতে এসেছি আমার মেয়ের বিয়ে। আপনার মেয়ের বিয়ে তো আমি কি করব?
এই কথাটা আপনি আমায় বলছেন কেন? না বাবা, আমার মেয়ের বিয়ে, আর বিয়েটা তোমাকেই করতে হবে। আমার বিয়ে? হ্যাঁ, মনে মনে ডাকাত ভাবছে এই বেটা নির্ঘাত ঠিকানা ভুল করে আমার বাড়ি এসেছে। ও ছেলে দেখতে যাওয়ার কথা অন্য কোথাও, ঠিকানা ভুল করেছে, আমার বাড়ি চলে এসেছে। নাহলে ডাকাতকে তো কার কেউ মেয়ে দিতে আসবে না। আগে আপনি আমাকে চেনেন? হ্যাঁ, কে বলুন তো? আমি আগে ডাকাত হরিদাস। ডাকাত যেন মেয়ে দেবেন? হ্যাঁ দেব। এত বড় সুযোগ তো হাতছাড়া করা উচিত হবে না। এমনি মেয়ে পাওয়া যাচ্ছে না, ঘর বয়ে ডাকাতের মেয়ে এসেছে। যাই হোক, ডাকাত মনে মনে চিন্তা করছে বিয়েটা করেই নি। কেন না, এই যে সারাদিন আমি ঘুমোই, রাতের বেলা ডাকাতি করতে যাই, কিন্তু দিনের বেলার ঘুমটা আমার ঠিক ঠিক হয় না। রান্না করতে হয়, বাসন মাজতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, জামা কাপড় পরিষ্কার করতে হয়। এইবার ডাকাতি করতে যাওয়ার বেশ কিছু জিনিসপত্র আছে, গুছিয়ে নিতে হয়। বউ যদি ঘরে এসে যায়, সব কাজ সে করবে, আমার ঘুমটা ভালো হবে। রাতের বেলা ডাকাতিটা আরো ভালো করে হবে। হ্যাঁ গো, গ্রামবাসী বিয়ে কেন দিচ্ছে? ডাকাতি যাতে বন্ধ হয়। ডাকাত বিয়ে কেন করছে? ডাকাতি যাতে ভালো করে হয়। একেই বলে যার যেমন ভাব তার তেমন। ঠিক আছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি, তবে গ্রামে আমি যেতে পারবো না। আপনার মেয়েকে আপনি আমার বাড়িতে পৌঁছে দেবেন সময় মতো। বিয়ে কবে? কালকে। কালই বিয়ে? বলছে হ্যাঁ কালই বিয়ে। ঠিক আছে, আপনি আপনার মেয়েকে এক বস্ত্রে, টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু আমার লাগবে না, এক বস্ত্রে মেয়েকে আমার বাড়িতে পৌঁছে দেবেন। আমি আপনাকে কথা দিলাম, আমি যতদিন বেঁচে আছি আপনার মেয়ের কোনো দুঃখ কষ্ট হবে না, আপনার মেয়ের কোনো অভাব থাকবে না। মেয়ের নাম মাধবী। আমি অপেক্ষা করব কাল। ফিরে এলো রামরতন শর্মা। ছেলেও রাজি হয়ে গেছে, মেয়েও রাজি, প্যান্ডেলও হয়ে গেছে। যেই না বলেছে ছেলে রাজি হয়েছে। ডাকাতের বিয়ে, তাই ডাকাতি হওয়ার আর কোনো ভয় নেই। বহুদিন হলো কোনো অনুষ্ঠান আয়োজন হয় না, মায়েরা অলংকার আদি দিয়ে সাজতে পারে না, ডাকাতের ভয়। এখন ডাকাতের বিয়ে আর ভয় নেই, সুন্দর করে সবাই সেজে উঠেছে। গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে মাধবীর বিয়েতে আনন্দ শুরু করেছে। আজ ঢাকে বাজে, ঢাকে বাজে, ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ও ঢাক বাজে, উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল। ওই ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে, ঢাক বাজে। আচ্ছা মাইরা, আপনার সবাই বিয়ে বাড়ি এসেছেন তো? হ্যাঁ, বাহ। তা বিয়ে বাড়িতে এলে কি আনতে হয়? কি আনতে হয় গো? তোমাকে তো কেউ বিয়েতে নিমন্ত্রণ করে, তুমি গেলে কি নিয়ে যাবে? গিফট, উপহার এনেছো? এই যে বিয়ে বাড়িতে এলে কি উপহার এনেছো? হাতে করে কিচ্ছু আনো নাই? যা বাবা, এখন কেমন লোকেদের নিমন্ত্রণ করলে, তাই গিফট আনলো না? এনেছি এনেছি, লুকিয়ে রেখেছি। আচ্ছা, হাতে করে কিছু আনো না, হাত এনেছো? তোলো দেখি। মুখে দেবার মতো মিষ্টি আনো না, মুখটা এনেছো তো? তা উলুধ্বনি একটু দাও দেখি। বাবা বাবা, আজ ঢাকে বাজে, ঢাকে বাজে, ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। হরি হরি বল। ঢাক বাজে, ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ও ঢাক বাজে, ওই ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাকে বাজে, ঢাকে বাজে, ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। হরি হরি বল। বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোল। আনন্দের হিল্লোল।
বিয়ের সমস্ত রীতিনীতি পালন করে সন্ধে হয়ে যাওয়ার আগে মেয়েকে পৌঁছে দিতে হবে জঙ্গলে, বর আসবে না। যখন মেয়ে চলে যাবে গ্রাম ছেড়ে, পিতামাতার কাছে বিদায় নিতে এলেন। পিতামাতার চরণে প্রণাম করলেন, বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, জামা। হরে কৃষ্ণ। আমগেছিয়া গ্রাম নিবাসী জয়দেব মাইতি মহাশয় শিউলি দাসের গানে মুগ্ধ হইয়া 100 টাকা উপহার দিচ্ছেন। আশা করি আপনারা হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ মহাদেব হরি হরি বল। হরি বল। তা যেই না মা পিতামাতাকে প্রণাম করেছে, বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে, জামা তোর মতো ত্যাগ কটা মেয়ে করতে পারে। আমি তোকে আশীর্বাদ করলাম, তোর ডাকাত স্বামী একদিন ভক্ত হয়ে যাবে। আর তোকে তো আমি সেরকম কিছু দিতে পারিনি মা, ভালো থাকতে দিতে পারিনি, ভাঙা ঘরে ছিলি, ভালো পরনের পোশাক দিতে পারিনি আমি। যা, এই গিরিধারী গোপালকে আমি তোর আঁচলে দিলাম। সেই গিরিধারী গোপালের বিগ্রহ বুকে তুলে নিলেন মাধবী। গিরিধারী গোপালের সেবা দিস মা। আমি কোনোদিন গিরিধারী গোপালের সেবা বিহন নিজে সেবা করি না, তুই যেন সেবা দিতে ভুলে যাস না রে মা। না বাবা, আসো, আমি বলেছিলাম না, ভগবান বলেছিল যে তোর হাতে আমি সেবা নেব। ভক্তের হাতে সেবা নেওয়ার জন্য ভগবান কি করলেন? মাধবীর সঙ্গে গোবিন্দ চলে এলেন ডাকাতের সংসারে। ডাকাতের সংসারে প্রবেশ করে দেখলেন ডাকাতের ঘর আলো করে বসে আছেন মা ভবতারিণী। হরি বল। তাই তো, ডাকাতরা কার সাধিকা হয়, সাধক হয়? কার সাধক? কালী মায়ের। ভবতারিণী মা আলো করে বসে আছেন, মাটির বেদি নির্মাণ করে গিরিধারী গোপালকে স্থাপন করে জগৎ স্বামীকে সাক্ষী রেখে হরিদাসকে স্বামী রূপে গ্রহণ করলেন মাধবী। সারাদিন স্বামী সেবা, স্বামী ডাকাতি করতে চলে গেলে করে গিরিধারী গোপালের সেবা। আর গোপালকে বলে, হে দয়াময়, তুমি আমার স্বামীকে ভক্ত করে দাও। মাধবীর কোনো অভাব নেই, কোনো কষ্ট নেই, হরিদাস তাই করে। মাধবী যা বলে, দেখতে দেখতে বিবাহের দিনগুলো কেটে যাচ্ছে আনন্দে মাধবী। তার আনন্দের সংসার, তার বাবা তাকে সুখে রেখেছিল, কিন্তু স্বামীও তাকে কোনোদিন কষ্ট দেয়নি। দেখতে দেখতে যখন বিবাহের কয়েক মাস কাটলো, দেখবেন মায়েরা যখন বিয়ে করে সংসারে আসে না, একটু ভয় ভয় থাকে, ভয় থাকে না, কে কি বলবে, কি করব। কিন্তু একটু যখন পুরনো হয়ে যায় তখন আর ভয়টা থাকে না, সে তার নিজের মনের মতো কাজ করতে পারে। তো মাধবীর ভয়টা কেটে গিয়েছে, ডাকাত ডাকাত একটা ভয় ছিল তো, সেটা কেটে গিয়েছে। স্বামী খুব ভালোবাসে, তাই স্বামীকে একদিন ডেকে বলছে, ও স্বামী একটা কথা বলবো? বল। তুমি তো আমায় খুব ভালোবাসো, আমি যা চাই তুমি আমায় তাই এনে দাও। মাধবী, আমার তো আপন বলে কেউ নেই রে, তুই এলি আমার সংসারে, তাই আমার যা আছে সব তোর। আমি যদি আজ তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে স্বামী? দেব। বল কি চাস? তুমি ডাকাতিটা ছেড়ে দাও, নেতাই গৌর হরি। ডাকাতি ছেড়ে দেব? হ্যাঁ স্বামী, বেশ, তুই যখন বলেছিস আমি ডাকাতি ছেড়ে দেব। তবে কবে ছাড়বো জানিস? কবে ছাড়বে স্বামী? আমি প্রতিদিন মা ভবতারিণীর কাছে সেবা দিই, আর মা ভবতারিণীকে জানাই যে আমার জন্য যেটা তোমার ভালো মনে হবে তুমি তাই করো। আমি জীবনে এমন কোনো কাজ করি না ভবতারিণী মায়ের জিজ্ঞেস না করে করি। এই যে মায়েরা আমরা কোথাও চলে যাই, ঘর থেকে বেরিয়ে চলে যাই, কখনো গোবিন্দকে জিজ্ঞেস করে যাও? যাও কি? এই যে মায়েরা ঘর থেকে বেরিয়ে আসো, বেরিয়ে আসার সময় বলে আসো না, স্বামী আমি কীর্তন শুনতে যাচ্ছি। এই যে বাবারা যখন ঘর থেকে, এই যে কই গেলে গো, আমি বেরোলাম বাজারে একটু, বলে যায় না? এখন স্ত্রীকে না বলে যদি স্বামী যেখানে সেখানে চলে যায়, কি করবে মায়েরা? ঝগড়া করবে। এবার আবার স্ত্রী যদি স্বামীকে না বলে কোথাও চলে যায়, স্বামী কি করবে? রাগারাগি করবে, অশান্তি হবে। জগৎ স্বামী ঘরে বসে আছে,
তাকে না বলেই তুমি চলে যাও। বলি সে কি তোমার প্রতি সন্তুষ্ট হবে? যেখানেই যাবে যাই করো না কেন একবার আমার গিরধারী গোপালকে বলে তবে ঘর থেকে বেরিও। কারণ ভগবান যার সঙ্গে থাকে তার অনিষ্ট সাধন সহজে কেউ করতে পারে না। তাই আমি মাকে না জানিয়ে কিছু করি না। আর সন্ধে মাধবী, আমার মায়ের প্রতি বিশ্বাস, আমার মা একদিন আমাকে জগতের শ্রেষ্ঠ ধন পাইয়ে দেবে। আমি একদিন বড় কিছু ডাকাতি করব, আর যেদিন আমি বড় কিছু ডাকাতি করব সেদিন আমি সারা জীবনের মতো ডাকাতি ছেড়ে দেব। এই কথাটা হরিদাস সেদিন বলেছিল, কিন্তু হরিদাস সেদিন বুঝতে পারেনি এই জগতের সব থেকে বড় সম্পদ মায়ের চরণে বলে, মা তুমি আমাকে জগতের সর্বশ্রেষ্ঠ ধন পাইয়ে দাও, আমি ডাকাতি ছেড়ে দেব। কিন্তু হরিদাস জানে না এই জগতের সর্বশ্রেষ্ঠ ধন কি, কি পেলে মানুষ সব থেকে বড় ধনী হয়ে যায়। দেখতে দেখতে আরো দিন গড়িয়ে গেল। বিয়ের প্রায় 1 বছর হয়ে গেছে। হরিদাসের ডাকাতির অত্যাচার দিন দিন আরো বেড়েছে। ডাকাতি বন্ধ হচ্ছে না। একদিন মাধবী দুপুর বেলায় পুকুর ঘাটে এসেছে তার কাজে। এমন সময় অন্য পুকুর ঘাট থেকে একটা কথা মাধবীর কানে ভেসে এলো। আমাদের গ্রামের যে শিব মন্দিরটা আছে তোমরা দেখেছো তো? ও দিদি, ওই যে শিব মন্দিরটা গো, ওই শিব মন্দিরে কাল থেকে 7 দিন ব্যাপী ভাগবত কথা শুরু হবে। তুমি যাবে তো? হ্যাঁ হ্যাঁ যাব। তা তুমি যখন যাবে আমাকে ডেকে নিয়ে যেও। এই আলোচনা শুনে মাধবীর মনে আনন্দ ধরে না। গ্রামে ভাগবত হবে, আমিও যাব। মনের আনন্দে ঘরে ফিরে এসে যেই না বাবা স্বামীকে বলা, ও স্বামী আমাদের গ্রামে 7 দিন ব্যাপী ভাগবত হবে, আমি কি একটু ভাগবত শুনতে যাব? যে রূপ মাধবী কোনোদিন দেখেনি, ডাকাতের সেই রূপ প্রকাশ হলো। সঙ্গে সঙ্গে হাত তুলে বললেন, মাধবী এত বড় স্পর্ধা তো কোন মুখে তুই এই কথা আমায় বললি? ডাকাতের স্ত্রী হয়ে তুই আমি ভাগবত শুনতে? যতদিন আমি বেঁচে আছি হরিবাসরে যাওয়া তোর হবে না। শুনে না, যদি ভাগবত শুনতে যাওয়া তো দূরের কথা, ভাগবত শুনতে যাওয়ার কথাও তোর মুখে আর আমি কোনোদিন শুনেছি। আমার থেকে খারাপ কেউ হবে না। ভয়ে কেঁপে উঠল মাধবী। কি করি এবার? সেই দিনের মতো হরিদাস চলে গেল। চোখের জলে ভেসে গেল মাধবী। আমি তো কিচ্ছু চাই না, চেয়েছি আমার স্বামীর চরিত্র পরিবর্তন, দয়া করে তুমি তাও বললেন না। আমি একটু ভাগবত শুনতে যাব, তার পথটুকু তুমি বন্ধ করে দিলে। এই তোমার কাছে বসে আমি প্রতিজ্ঞা করলাম আমি ভাগবত শুনতে যাবই, আর তার জন্য যদি আমার স্বামীর হাতে আমার প্রাণ যায় আমি তাও দিয়ে দেব। কিন্তু কৃষ্ণ নাম আমি ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। দেখতে দেখতে 7টা দিন একটা একটা করে কেটে যাচ্ছে। 7 দিনের শেষ দিন হরিদাস সেদিনের ঘটনাটি ভুলে গেলেন। 7 দিনের শেষ দিনে মাধবী মনে মনে চিন্তা করছে, আজ যেতে না পারলে আর আমার ভাগবত শোনা হবে না। তাই শেষ দিনে আবার স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী বল কি বলবি? তোমায় বলেছিলাম মনে আছে আমাদের গ্রামে ভাগবত হচ্ছে? হ্যাঁ বলেছিলি তো। আমি ভাগবত শুনতে যাবো স্বামী। মাধবী দাঁড়াও স্বামী, আমার কথাটা শুনে নাও, তারপর যে তোমার আমাকে মারার হয় মারবে। বল কি বলবি? আমি কিন্তু আমার জন্যে ভাগবত শুনতে যাব না, আমি যাব তোমার জন্যে ভাগবত শুনতে। আমার জন্য? হ্যাঁ। কেন? স্বামী আমি যে ভাগবত শুনতে যাব, গ্রামের কত ধনী মায়েরা ভাগবত শুনতে আসবে, আর নারী যখন ঘরের বাহির হয় তখন কি হয় জানো? কত রমণী বেশ বননে, কত রমণী বেশ বননে, কত রমণী বেশ বননে, কত রমণী
কত রমণী এসব নারী করিয়া চলত নানা অলঙ্কারে আসে সারে সারে করিয়া কত না কত রমণী বেশ বনানি করিয়া চলো তো পাশ কতই অলঙ্কারে আসে সারি সারি করিয়া কত না সার। তো মেয়েরা যখন ভাগ্য শুনতে আসবে কানে সোনার দুল থাকবে, গলায় সোনার হাত থাকবে, হাতে সোনার বালা থাকবে, পায়ে নুপুর থাকবে। তো তুমি যদি এক রাতে ডাকাতি করতে যাও তাহলে একটা দুটো বাড়ি হবে, কিন্তু আজকে যদি হরিবাসরে গিয়ে ডাকাতি করো তাহলে কম করে 1 মাস তোমার বসেই চলে যাবে। নেতাই গৌর হরিবল হরি ওরে মাধবী, তোর পেটে পেটে এত বুদ্ধি, হ্যাঁ? এই না হলে ডাকাতের বউ এতদিন পর মানিয়েছে, বলিস কি গেলে একটু লাভ হবে? বলে হবে বই কি, চল বেশ তাহলে তোর সঙ্গে আজ আমি ভাগবত শুনতে যাব। তা কটা থেকে শুরু হয়? বলে 6টা থেকে। আজকে শেষ দিন, লোক বেশি হবে। তা তুই আগে চলে যাবি, আমি পরে যাব। ওই শিব মন্দিরের পেছনে একটা পুরনো বট গাছ আছে না, ওর আড়ালে আমি দাঁড়িয়ে থাকবো। আর যখন দেখবো সবাই চলে এসেছে ভাগবত শুনতে, শিব মন্দিরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে আমি ডাকাতি শুরু করে দেব। তা এইভাবে স্বামী স্ত্রী দুজনাই কথা স্থির হয়েছে। মাধবী মনে মনে চিন্তা করছে আর কি বলা লাগে গো, হ্যাঁ? একবার যদি শ্রুতিমূলে কৃষ্ণ নাম যায় আমার স্বামী, একবারে ভাগবত আসরে টেনে নিয়েছে। গিরিধারী গোপালকে প্রণাম করে চলে এলো মাধবী হরিবা আসরে। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। যেই না সন্ধে 6টা পার হয়েছে, 7টা বাজতে যায়, হরিদাস আর দেরি করলেন না। আজকে বড় সড়ো ডাকাতি হবে মা ভবতারিণীর কৃপায়। নিরজনে বসে মাধবী চলে যাবার পর নিরজনে বসে মা ভবতারিণীর সেবা দিলেন। সেই দিনও তিনি ভবতারিণী মায়ের সেবা দিতে ভোলেননি। মা ভবতারিণীকে জানিয়ে অনুমতি নিয়ে মানে মায়ের সেবা দিয়েছে। তারপর তিনি চলেছেন ডাকাতি করতে। বড় সড়ো ডাকাতি হবে। হরিদাস এসে দাঁড়িয়েছে শিব মন্দিরের পশ্চাৎ পানে একটা পুরনো বট গাছ। সেই বট গাছের আড়ালে তিনি অপেক্ষা করতে লাগলেন সুযোগ। ডাকাতিটা করতে হবে সুযোগ বুঝে। দেখতে দেখতে তিনি যেই না গিয়ে দাঁড়িয়েছেন, দেখছেন তখনও 2-4 জন আসছে। তা ভাবলেন একটু অপেক্ষা করি, সবাই যখন এসে বসবে তারপর ডাকাতি করব, যা দুটো কানের দুল বাড়ে আর কি, সোনার যা দাম। অপেক্ষা করছে ডাকাত। এদিকে পাঠক ঠাকুর পাঠ করছে, হরিবাসর চলছে। পাঠক ঠাকুর বলছে, ও মাইরা শোনো শোনো, এটা হলো উত্তরপ্রদেশ রাজ্য। এই উত্তরপ্রদেশ রাজ্যের একটি সুন্দর ধাম হলো বৃন্দাবন। এটা আমি বলছি না, সেইখানে পাঠ হচ্ছে আর হরিদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। লক্ষ্য রাখছে কে বেশি গয়না পড়েছে, ওকে গিয়ে আগে ধরবো, লক্ষ্য রাখছে। আর ওটা কানে আসছে। তো সেই উত্তরপ্রদেশ রাজ্যে একটি সুন্দর লীলা আপনাদের কাছে আমি পরিবেশন আজকে করব, আপনারা শোনেন। উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন
সেইখানেতে বাস করে দেখো কৃষ্ণ গুণ নিত্য নিত্য প্রভাত কালে যা গোচারণী नहीं अलंकारे কত যতন করি সাজাইলে কত যতন করে সাজায় রে যতন করে সাজাইলে কত যতন করে সাজায় রে গোচারণে যাবে বলে কত যতন করে সাজায় রে গোচারণে যাবে বলে যতন করে সাজায় রে উত্তরপ্রদেশ রাজ্য বৃন্দাবন ধাম, উত্তরপ্রদেশ রাজ্যের বৃন্দাবন ধাম, সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণধর। সেই বৃন্দাবন ধামে কৃষ্ণ নামে এক গুণধর ছেলে, বাচ্চা ছেলে, শিশু বসবাস করে। তার কাজ কি? নিত্য নিত্য প্রভাতকালে যায় সে গোচারণ। গোচারণ মানে প্রতিদিন সকালবেলায় সে তার সকালের সঙ্গে গরু চড়াতে যায়। আর গরু চড়াতে যাওয়ার জন্য মা যশোদে সাজায় তারে 9 অলঙ্কার। তার মায়ের নাম হচ্ছে যশোমতী। সে তাকে সাজিয়ে দেয় 9টা গয়না পরি। অলঙ্কার মানে গয়না, 9টা অলঙ্কার একটু দেখেন। 2টো চরণে 2টো নপুর, 2টো হাতে 2টো বালা, 2টো বাজুবন্ধন, কোটি দেশের কিঙ্কিনি, গলায় গজমতির হার, মস্তকের চূড়া। কটা হলো? 10টা। হ্যাঁ গো, গুনেছ? গুনেছ না গুনোনি? কটা হয়েছে? 9টা। বাহ! এই 9টা গয়নার এক একটার দাম 9 লক্ষ টাকা। তাহলে 9টা গয়নার কত দাম হবে? কি গো, একটার দাম যদি 9 লক্ষ হয়, 9টার দাম 81 লক্ষ টাকা। ওই 81 লক্ষ টাকার গয়না পরে ওই ছোট্ট ছেলেটা তার বন্ধুদের সঙ্গে ভোরের বেলায় গরু চড়াতে যায়। যেই না শোনা হরিদাদা একদম ছুটে। কথাটা কে বলছে আগে দেখি। আরে বাবা, 81 লক্ষ টাকার গয়না মানে কি মুখের কথা? হ্যাঁ, তা এইখানে ডাকাতি করলে কেউ কেউ আমার ভাই গয়না পরে নাই, যারা পড়েছে আসল পড়েছে কিনা সন্দেহ। লোকসান হলেও হতে পারে। এইখানে ডাকাতি করলে যদি 1 মাস বসে চলে যায়, একবার যদি ওই 9টা গয়না পেয়ে যায়, ওই 9টা গয়না যদি ডাকাতি করা যায়, পুরো 1 জনম বসে চলে যাবে। তাই গৌর হরি। তাহলে এখানে আমি ডাকাতিটা করব কেন? ওই 9টা গয়না আমাকে ডাকাতি করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কে পরে, তার বাড়ি কোথায় আমি ঠিকঠাক শুনি নাই। আমি তো লক্ষ্য রাখছিলাম গয়নাগুলো কারা পড়েছে ভালো ভালো, তা জিজ্ঞেস করতে হবে। যে বলছে তাকে জিজ্ঞেস করতে হবে। তাই দেরি না করে মন্দিরের পেছনে দরজাটা খুলে হরিদাস প্রবেশ করেছে। আর যেই না ডাকাতের প্রবেশ ঘটেছে, চিৎকার করে উঠল সবাই, ডাকাত! কি হয়েছে? ডাকাত পড়েছে। যে কটা আছে এমনি ঘুমোচ্ছে, ওরা ভয়ে ছুটে পালিয়ে যায়।
হরি বল হরি বল। যেই না ডাকাত পড়েছে, চিৎকার পড়েছে, চেয়ে যেদিকে পেরেছে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। পাঠক ঠাকুরের কি প্রাণের ভয় নেই নাকি? হ্যাঁ, ওই যেই না বাবা ধুতিটা গুড়িয়েছে দৌড় মার দেবে, আর এমন সময় পেছন থেকে হরিদাস দেখছে পাঠক ঠাকুর ছুটে পালিয়ে যাওয়া মানে আমার 81 লক্ষ টাকা পালিয়ে যাচ্ছে, পালাতে দিলে হবে না। ছুটে গিয়ে একদম পাঠক ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরেছে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবা মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। জীবের চিত্ত শুদ্ধি তাই গৌর হরি হরি হয়। যেই না চরণ দুটো জড়িয়ে ধরা মা, আগে ভগবানের কৃপা পেতে হলে আগে বৈষ্ণব কৃপা পেতে হবে। আমার প্রাণ নিয়ে নিয়ে হরিদাস আমায় ছেড়ে দে। আমি তোমার প্রাণও নিতে আসিনি, তোমার অর্থও নিতে আসিনি। আমার সম্পত্তি যা আছে তুই সব নিয়ে নিয়ে আমার প্রাণে ছেড়ে দে, আমি তোমার থেকে কিচ্ছু চাই না। তাহলে আমার চরণ দুটো ধরলি কেন? তুমি শুধু একবার বলে দাও, ওই 9টা গয়না কোথায় গেলে পাওয়া যায়? কোন 9টা গয়না? আমি তোর কোনো গয়নার খোঁজ খবর রাখি না। আচ্ছা মা, সে পাঠ করছিল, এখন ডাকাতটাকে ধরে ফেলেছে, তার মনে থাকবে সে পাঠে কি বলেছে? তার মনে হচ্ছে, মনে হয় ওর কোনো গয়না হারিয়ে গেছে, ও আমাকে ধরেছে। আরে তোর কোনো গয়না আমি নিইনি। আরে আমার গয়না নয়, তুমি যে বললে না এক্ষুনি ও 9টা গয়না পরে কোন একটা ছেলে 9 লক্ষ টাকা করে দাম। হেই, তুই জেনে কি করবি? কেন আমি ডাকাতি করতে যাব? সারা জীবন আমার বসে চলে যাবে। স্থির হয়ে গেলেন পাঠক ঠাকুর। হরিদাস, তুই যাবি? হ্যাঁ, আমি সন্ধান দিলে তুই যাবি? হ্যাঁ যাবো, বলো। চরণটা ছেড়ে উঠে দাঁড়া। যেই না উঠে দাঁড়ালো, বলে উঠল হরিদাসকে যা। ছেলেটার নাম কৃষ্ণ, আর বাড়িটা হলো তার বৃন্দাবন। আমি আজই যাব ডাকাতি করতে, কিন্তু শোন হরিদাস, এই কথাটা আমি কিন্তু বলি না। তাহলে কে বলেছে? বলে এই গীতায় বলেছে। গীতাটা মাথায় তুলে নিয়ে বলল, ঠাকুর আমি জানি না গীতা কি, আমি জানি না এতে কি লেখা আছে, আমি কিছু জানি না। আমি এটুকু জানি, গীতায় বলা কথা কখনো মিথ্যে হতে পারে না। হরিদাসকে বুকে জড়িয়ে ধরলেন পাঠক ঠাকুর। হরিদাস, এতদিন আমি ভাগবত পাঠ করেছি, কিন্তু ভাগবতের প্রতি এত বিশ্বাস আমার এখনো জন্মায়নি। তুই একবার আমার মুখে শুনে এত বিশ্বাস, আশীর্বাদ করি তোর কৃষ্ণ লাভ হবেই হবে। শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়ে দিল, আর দিতেই হরিদাস বৃন্দাবনের পথে যাবে। পাঠক ঠাকুরের হাত দুটো ধরে বলল, ঠাকুর তুমি এত বড় ডাকাতির সন্ধান আমাকে দিলে, এতদিন সবাই আমাকে অভিশাপ দিয়েছে, এই প্রথম তুমি আমায় আশীর্বাদ করলে। আমি তোমায় কথা দিয়ে গেলাম 9টা গয়না ডাকাতি করে আনবো, আর 9টা গয়না ডাকাতি করে আনলে প্রথম একটি অলংকার আমি তোমায় দিয়ে দেব। নিতাই গৌর হরি। আসি। আজকে ঠাকুরকে প্রণাম করে ঘরে এসে মাধবীর মাথায় হাত দিয়ে বলল, মাধবী এই তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করছি, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করতে পারলে সারা জীবনের মতো ডাকাতি আমি ছেড়ে দেব। আস। মা ভবতারিণীকে প্রণাম করে ভবতারিণীর আশীর্বাদ মাথায় নিয়ে হরিদাস চললেন বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে। পথে বলতে বলতে যাচ্ছে মা, পাছেই ভুলে যায়। হ্যাঁ, ওই কি বললো যেন? হ্যাঁ, ছেলেটার নাম কৃষ্ণ, আর বাড়িটা যেন কোথায় একটা, হ্যাঁ বৃন্দাবন। ঠিক, ছেলেটার নাম কৃষ্ণ, বাড়িটা বৃন্দাবন। ছেলেটার নাম কৃষ্ণ, বাড়িটা বৃন্দাবন। ছেলেটার নাম কৃষ্ণ, বাড়িটা বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ হরি 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 বল। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। উলু ধ্বনি নিতাই হরি হরি বল। বৃন্দাবন।
কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে হরিদাস ছুটে চললেন বৃন্দাবনের পথে। তো চলুন আমরাও সবাই মিলে যাব এবার কোথায়, বৃন্দাবনে একটু যাই। আর বৃন্দাবনে গিয়ে আমরা দেখব ভগবানও চোর আর ভক্ত আজকে চোর। আবার চুরি করবি কর, ভগবানের ঘরেই যাচ্ছে চুরি করতে। ভক্ত ভগবানের চুরির লড়াই, কে বড় চোর, ভক্ত না ভগবান? মানে চোরের ওপর সারা ত্রিভুবনে যিনি ভক্তদের হৃদয় চুরি করে বেরিয়েছে তারই ঘরে আজকে চোর পড়েছে। তা দেখতে হলে যেতে হবে বৃন্দাবনে। বলি বৃন্দাবনে ধামি কি গোঠে তোরা বলে বল বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড। আর কি গো উলুধ্বনিটা কোথায় গেল গো? গিরি গোবরে বলে দিন বল কোথায় কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনায় উজাল বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভগবতী কি যমুনায় উজান বয়ে যায়, বেশি ধারার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, মুরলি বাজায় রে কালা, মুরলি বাজায়। বাঁশরি বাজায় গোপালায়, বাঁশরি বাজায়, মুরলি বাজায় গোপালায়, মুরলি বাজায়। মুরলি বাজায় গো রাধে, মুরলি বাজায়, বাঁশরি বাজায় গো রাধে, বাঁশরি বাজায়। মুরলি বাজায় রে কালা, মুরলি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। কোঠির রাখা বলে দে না কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। যারা যারা বৃন্দাবনে যাবে একদম বড় বড় হাত তুলে এদিকে উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, চল 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 সবাই বৃন্দাবনে যায়। তোরা আয়, 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 আমার ভাই তোরা চল 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 ওদের বৃন্দাবনে যা।
হবে কি? এখন জোরে হবে? না না হবে না, হবে। জয় জয় বৃন্দাবন ধামে কি, জয় শ্রীমতী রাধা রানী কি, জয় বঙ্কু বিহারী লাল কি, জয়। মাতা মনসা দেবী কি। জয় সবাই বৃন্দাবনে এসেছো কি? তবে এসেছো? চলো এবার বৃন্দাবনে এসেছি মানে কৃষ্ণকে খুঁজতে হবে, তবে তো ডাকাতি হবে নাকি? যারা যারা আমার সঙ্গে কৃষ্ণকে খুঁজে পেতে চাও একদম চিৎকার করে ডাক দাও, তোলো হাতগুলো একবার। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। মনের জ্বালা উড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই আয়, তাই আয়, তাই আয়, 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 আয় আমার ভাই তোরা চল চল চল। তাই গৌর হরি হরি বল। ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই। বৃন্দাবনে। আরে কি না রাম এই গ্রামে কবির ভোগদা অলি ভোগদা দিদিভাইয়ের গানে মুগ্ধ হয়ে হরি কি নামের গানে মুগ্ধ হয়ে 50 টাকা 100 টাকা পুরস্কার দিলে দিদি ভাইকে হরিপদ ভোগদা পৌলু ভোগদা আর লাতি শালা ভুলেইস এই শালাটা ভুলেইস কবির ভোগদা পৌলু ভোগদা। শ্রী গুরু নিতাই গৌর প্রণাম দে। হরি হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনের পথে ছুটে চলেছেন হরিদাস মা, আর পথে যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে। এত ক্লান্ত হয়েছে যে আর পথ চলতে পারছে না। উঠে আসুন, ওখানে যাওয়া সম্ভব নয়, উঠে আসুন। এখন মা স্যার ওই যে ভুলে যাওয়া মানে পাছি আমি কৃষ্ণ বৃন্দাবনে যদি একটাও ভুলে যাই আমি যেতে পারবো না। তো কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে এমন অভ্যেস হয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে ওটাই বলে। হরির নাম এমন জিনিস, অভ্যেস যদি হয়ে যায় ছাড়া বড় মুশকিল। হ্যাঁ গো, ধরা মুশকিল না ছাড়া মুশকিল? মায়েরা কি বলো, ধরা মুশকিল না ছাড়া মুশকিল? ধরা মুশকিল। হরি বল। বাবারা বলেন দেখি, ধরা মুশকিল না ছাড়া মুশকিল? আসতে। হ্যাঁ গো, ধরা মুশকিল না ছাড়া মুশকিল? ধরা মুশকিল। কাউকে যখন বলা হয় ভাই একটা সিগারেটের টান দে দেখি, কঠিন কাজ, ধরে ফেলবে। এখন যদি কাউকে বলা হয় ভাই এটা শরীরের পক্ষে ক্ষতিকর, 15 বছর হয়ে গেছে বা ছেড়ে দে, পারবে ছাড়বে? হরি বল। এইবার বলো ধরা মুশকিল না ছাড়া মুশকিল? হ্যাঁ, মায়েরা যে রোজ সিরিয়াল দেখো, দেখো তো, যে কোনোদিন সিরিয়াল দেখে না সেও দেখবে কারো বাড়িতে গিয়ে চলছে মানে দিদি এটা কি হচ্ছে, দেখে নিল, ওই যে হয়ে গেল, পরের দিন কি হবে এবার বাড়িতে এসে দেখছি। কিন্তু যে প্রতিদিন দেখে তাকে যদি বলো দিদি তুমি আর দেখো না, ছেড়ে দাও, পারবে? তাহলে ধরা মুশকিল না ছাড়া মুশকিল? ছাড়া মুশকিল, ধরা সহজ। হরে যখন কৃষ্ণ। বাসন্তী মণ্ডল 100 টাকা, জয়দেব মাইতি 40 টাকা, শিলিদা সেখানে মুগ্ধ হয়ে উপহার দিচ্ছেন। আশা করি আপনারা হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রণাম দে। হরি হরি বল, হরি বল। হরিদাসের এমন বাবা
ওই নেশার মতো হয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে চলছে কৃষ্ণ বৃন্দাবন। দেখতে দেখতে ক্ষুধায় তৃষ্ণায় কাতর, চরণে শত শত কাঁটা বিঁধল, আঘাতে আঘাতে শরীর ক্ষতবিক্ষত হলো, পথ চলতে আর পড়ে না, অসার দেহ নিয়ে পড়ে আছে। বৃন্দাবনে যেতে পারে না এখনো, এই অসার হয়ে গেছে। ভগবান ভক্তের ডাকে সাড়া দিয়ে ছোট্ট একটি ব্রজবালক বেশে এসে দাঁড়িয়ে পড়ল, চিৎকার করে ডাকছে, হ্যাঁ গো কেউ দই নেবে নাকি? এই যে তোমরা দই নেবে। হরিদাস ডাক দিল, আই ভাই কাছে যাবার ক্ষমতা নেই। ভগবান কাছে এসে দাঁড়াতে হাত পেতে বলল, দিদি বাবা একটা দইয়ের ভাঁড়, ছোট্ট একটি দইয়ের ভাণ্ড ভগবান ভক্তের হাতে তুলে দিয়ে বলছে, আমাকে এবার দইয়ের মূল্য দাও। হরিদাস বলছে, পেটে দুটো খেতে পাই না, ওকে এখন মূল্য দেব কি করে? মূল্য না দিলে দই আমি দেব না। আচ্ছা বেশ, রাগ করিস না, শোন, মূল্য তোকে আমি এখন দিতে পারবো না, তুই আমায় দইয়ের ভাণ্ডখানা দে। আমি যখন বৃন্দাবন থেকে ডাকাতি করে ফিরে যাব, না ডাকাতি করতে তো যাচ্ছি, কৃষ্ণ ডাকাতি করে যখন ফিরে যাব, তোকে 9 লক্ষ টাকার একটা অলংকার দিয়ে যাব। এখন ধারে দে, ধারে, সুদ সমেত ফেরার পথে ফেরত দেব। আচ্ছা তাই, ভুলে যেও না, হ্যাঁ, ধারটা মিটিয়ে যেও। ভগবান দিয়ে গেল কৃপা বাড়ি। দই সেবা করে হরিদাস সুস্থ হয়ে চলে এলেন বৃন্দাবনে। ওই পাড়টা বৃন্দাবন, এই পাড়টা মথুরা, মাঝখানে যমুনা নদী। পার হতে পারলে তবে যেতে পারবে বৃন্দাবন। যাবো কি করে? খেয়া বাইবে যে তার সঙ্গে যেতে হবে, নৌকা চাই। ভগবান কান্নারি সেজে দাঁড়ালেন, ভগবানের নৌকায় চড়ে বসলেন হরিদাস, পারাপার করে দিলেন যমুনা। এইবার বলছে, পাড়ের করি দাও। ভগবান কেমন খেলা করছে, পাড়ের করি। হরিদাস বলছে, এখন করি নেই, আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ডাকাতি করতে। ডাকাতি করে যখন বাড়ি ফিরবো তোমার তরিতে, তোমার নৌকায় যখন ফিরবো, 2 বার পারাপারের মূল্য বাবদ একটি 9 লক্ষ টাকার অলংকার দিয়ে দেব। কটা গয়না গেল? 2টো। কটা গয়না গেল হিসেব রাখো না, কটা গয়না গেল? 3টে। হ্যাঁ, পাঠক ঠাকুরকে একটা, দইওয়ালাকে একটা, আর নৌকায় পারাপার হয়েছে। তো বাবা আসতেই যদি 3টে ধার করে ফেললো, তো কি ডাকাতি হবে? যাই হোক, বৃন্দাবনে এসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বৃন্দাবন ঘুরে ফেললো, কিন্তু কৃষ্ণ পাওয়া গেল না। কেউ বলছে ও পাড়ার একটা কৃষ্ণ আছে, বলছে না না এই কৃষ্ণ নয়, যে 81 লক্ষ টাকার গয়না পরে গরু চড়াই সেই কৃষ্ণ। তা তো পাওয়া গেল না। এত সহজে কি ভগবানকে পাওয়া যায়? মন্দিরে মন্দিরে ঘুরে যাকে যাকে তারই 2টো চরণ জড়িয়ে ধরে বলে, বলো না কোথায় কৃষ্ণ। হরিদাস এখন প্রকৃতই হয়ে গেছে হরির দাস। কৃষ্ণ নাম ছাড়া আন জানে না। তীর্থ করছে, সে বৃন্দাবনে ভ্রমণ করে, মন্দিরে মন্দিরে প্রসাদ পায়, 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করে, রাত হলে বৃক্ষতলে পড়ে থাকে। দেখতে দেখতে রুগ্নকায় হয়ে গেল দেহ, সারা চরণে শত শত কাঁটা, যন্ত্রণা হচ্ছে, সারা শরীরের ক্ষত জ্বালা করছে। হরিদাস আর চলতে পারে না। ওই পথ ধরে যদি কেউ যায়, তার কাছে হাত পেতে বলে, দেবে একটু প্রসাদ। যদি কেউ দেয় তবে সেবা হয়, না হলে হয়। কত আশা করে এসেছিলাম কৃষ্ণ ডাকাতি করব, মনে হয় আমি আর বাঁচব না। তবে আমি যে বাঁচব না, এতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, যার জন্য মরতে বসেছি তাকে একবার 2 চোখের দেখা দেখতেও পাবো না। আচ্ছা, যে ছেলেটাকে আমি চিনি না, জানি না, এর আগে কোনোদিন দেখি না, কোনো পরিচয় নেই, যাকে না দেখে আমার এই অবস্থা, না জানি দেখলে আমার কি হবে। না দেখেই আমি আর উঠতে পারছি না, দেখলে কি হবে?
হরে কৃষ্ণ, আমি জানি না তুই কার ছেলে, কেউ তোর সন্ধান দিতে পারলো না। আমি যাকেই গিয়ে তোর কথা বলেছি সেই আমাকে বলেছে এ পাগল, এ কৃষ্ণ পাগল। হ্যাঁ গো, কৃষ্ণ পাগলই তো নাকি? আমার দুঃখ নেই, আমি বলি যাব। দুঃখ কি জানিস? ওরে মাধবী, আমি তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম ডাকাতি ছেড়ে দেব। তুই আমার কাছে একটা জিনিস চেয়েছিলিস, আমি ডাকাতি ছেড়ে দাও। আমি ডাকাতি ছেড়ে দিয়েছি মাধবী, শুধু তোকে আমি জানাতে পারলাম না। মা ভবতারিণী, আমার মাধবীকে তুমি দেখো, আমি তো আর বাঁচব না। তবে মরার আগে যার জন্য মরলাম তার মুখটা যদি একবার দেখতে পেতাম। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল হরিদাস। অসার দেহ উঠতে পারে না, ধুলায় পড়ে থাকে। সবাই বলে শোনা, ওই যে একটা হরিদাস নামে ছেলে এসেছিল না বৃন্দাবনে, দেখেছো তাকে? আরে না না, তাকে দেখবে কি করে? ওই দেখো গে, যা ওই জঙ্গলের পাড়ে, ওই গাছের তলায়, সারা শরীরে কি ক্ষত রে বাবা। হ্যাঁ, যন্ত্রণায় জ্বালায় সেখানে পড়ে আছে, মনে হয় আর বাঁচবে না। মা বুঝতে পারছেন ভগবান কখন ধরা দেয়। কষ্ট না করলে কেষ্ট। হরিদাসের কষ্ট আর সহ্য হলো না ভগবানের। ভোরের আলো যেই না ফুটেছে, ওই ভোর রাত্রে হরিদাসের ঘুমটা ভেঙে গেল। শুনতে পেল কত গাভী ছুটতে ছুটতে আসছে, তার পায়ের খুরের আওয়াজটা পাওয়া যাচ্ছে। গাভীগুলো চিৎকার করে ডাকতে ডাকতে আসছে। হরিদাস চমকে উঠলো, তাকিয়ে দেখলো সমস্ত গাভী নিয়ে ভগবান কৃষ্ণ গোচারণের খেলায় যাচ্ছে। ভক্তকে কৃপা করবেন বলে ভগবান কি না করে। গোয়াল গোয়াল ছুটে চলে যাচ্ছে, সবার পশ্চাৎ পানে নব অলঙ্কারে সুসজ্জিত শ্যাম বর্ণ বালক কৃষ্ণ আসছে। দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। মুরলী বাজাই গাছে, মুরলী বাজায়। মুরলী বাজায় গাছে, মুরলী বাজায়। মুরলী বাজায় গাছে, মুরলী বাজায়। মুরলী বাজায় গাছে, মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু তাই হরি হরি হরি। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। হরিদাসের দেহের ক্লান্তি, সারা দেহে জ্বালা যন্ত্রণা, চরণে কাঁটা ফুটেছে, তার ব্যথা যন্ত্রণা। যে মানুষটা উঠে বসার ক্ষমতায় ছিল না, আনন্দের নৃত্য শুরু করেছে। এই জন্যই বলা হয় পরম আনন্দময় শ্রী গোবিন্দ। শত দুঃখেও যদি তার নামটুকু তোমার দেহের মধ্যে প্রবেশ করে, দুঃখের লেশ মাত্র থাকে না। ছুটে গিয়ে আর নাচতে কি পারবে? তার তো সারা শরীরে ব্যথা। ওই বাবা আনন্দের নৃত্য করতে গিয়ে একদম মাটির পরে আছাড় খেয়ে পড়েছি। আর শরীরে যেই না ব্যথা লেগেছে, কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছে, আহ কৃষ্ণ! যেই না বলা আর দূরে নয়, গোবিন্দ কাছে এসে, বাচ্চা ছেলে তো একদম, হরিদাসকে উঠে বসিয়ে দিয়ে
নিজের পিতো ধরা দিয়ে বদনখানা মুছিয়ে দিচ্ছে, আর মুছিয়ে দিয়ে বলছে, হরিদাস, ও হরিদাস। কে তুই? আমি যা ভাবছি তা কি সত্যি? বল না, তুই কি আমার কৃষ্ণ এলি? আমাকে বৃন্দাবনে সবাই চেনে, তুমি চেনো না আমায়? আমি তো এই বৃন্দাবনের কৃষ্ণ গো। তুমি তো হরিদাস, তাই না? আচ্ছা হরিদাস, বলো দেখি, তুমি আমায় এত খুঁজলে, এত ডাকলে, কেন ডাকলে আমায়? কি চাই তোমার? কেন খুঁজছিলে আমায়? বলো দেখি। অপলক দৃষ্টিতে হরিদাস সে বৃষ্টি বদনখানা দর্শন করছে, আর মনে মনে ভাবছি, কি বলবো তোরে, এমন রূপবান মানুষ কি আর হয়? কোন ভাগ্যবতী তোকে গর্ভে ধরলো বল দেখি? কার ঘরের ছেলে তুই? আচ্ছা, যার ঘরের ছেলে এত রূপবান, সে মাকে বলি, হারে এত ভোরের বেলায় ছেলেটাকে গরু চড়াতে পাঠিয়েছে, সে মা কেমন মা গো? এমন সন্তানকে না দেখে সে আছে কেমন? হরিদাসের কিচ্ছু আর মনে নেই, মুগ্ধ, চোখে জল, কিন্তু ভগবান বারবার একটাই কথা বলছে, তুমি আমায় কেন খুঁজছিলে? বারবার একই কথা বলাতে হরিদাসের মনে পড়ে গেল, কেন খুঁজছিল? কি গো, ডাকাতি করে বলে আর দেরি করে? যেই না মনে পড়ে গেল, চোখের জলটা মুছে অলঙ্কারগুলো খুলে নিবে। তাহলে এবার তুমি বলো, হরিদাস কি নিজে থেকে ডাকাতি করেছে না ভগবান করিয়েছে? চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে হুঁশিয়ার থাকো। এইবার বাবা ডাকাতি হচ্ছে, ভগবানের অলঙ্কার ডাকাতি। লক্ষ্য করেন, মস্তকের চূড়া, গলার গজমটির হার, কোটি দেশের কিঙ্কিনি, হাতের বালা, বাজুবন্ধন খোলা হয়ে গেছে। বাকি আছে কি? নূপুর দুটো আর খোলা কিছুতেই যাচ্ছে না, ভাঙছে না, ছেঁড়ার চেষ্টা করছে, ছুলছে না, খোলার চেষ্টা করছে, খুলছে না। হাত দিয়ে যখন হলো না, এইবার হবে দাঁত দিয়ে। ঠিক বলেছে, নূপুর আমরা হাত দিয়ে খুলতে না পারলে দাঁত দিয়ে খোলার চেষ্টা করি। ছোট্ট ছেলেটাকে দাঁড় করিয়ে রেখে শয়ন করলেন মাটিতে, শয়ন করে চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে ভগবানের চরণে বদনে দিয়ে নূপুরটা খুলছে, আর ভগবানের যত চরণ ধুলা সব হরিদাসের বদনে চলে। আচ্ছা, এর থেকে বেশি কিছু চাই আর? তাই গৌর হরে, ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখলে ভগবানের কৃপা হয়ে যায়। না জানি ভগবানের চরণ ধুলা পেতে হলে কোন ভাগ্য করতে হয়। কিন্তু হরিদাস এত করেও নূপুর দুটো খুলতে পারলেন না। অবশেষে তিনি চিন্তা করলেন, 3টে গয়না ধার করে এসেছি, তাহলে 9টার থেকে 3টে চলে গেলে রইল কটা? 6টা। 6টার আবার 2টো খোলা যাচ্ছে না, রইল কটা? 4টে। এত দূরের পথ বাড়ি ফিরবো, যদি আবার কাউকে দিতে হয় তাহলে আর ডাকাতি করেও কিছু থাকবে না, তাই নূপুর দুটো আমাকে নিতেই হবে। খোলা তো যাচ্ছে না, সকাল হয়ে যাচ্ছে, লোক চলাচল শুরু হবে, ডাকাতিও আর হবে না। একটা কাজ করি, ছেলেটাকে আমার বাড়ি নিয়ে চলে যাই, নূপুর দুটো খুলে আবার যার ছেলে তার বাড়িতে ফেরত দিয়ে যাব। যেমনি ভাবা অমনি কৃষ্ণকে ডেকে বলছে, হ্যাঁ রে খোকা, আমার সঙ্গে তুই ঘুরতে যাবি, তোকে ঘুরতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে আমায়? আমার বাড়ি নিয়ে যাব। মা, সে তো অনেক দূর, আমি তো বাড়ি
বাচ্চা মানুষ, আমি কি অত দূর হেঁটে যেতে পারি? হেঁটে যেতে পারবি না, তোকে আমি কাঁধে করে নিয়ে যাব। যদি তুমি আমায় কাঁধে করে নিয়ে যাও তাহলে আমি যাব। তাড়াতাড়ি চড়ে বস দেখি কাঁধে। ভগবান ভক্তের কাঁধে চড়ে বসেছে, একটা চরণ সামনের দিকে আর একটা চরণ পশ্চাৎ পান। হরিদাস বলছে ছুটতে গিয়ে যদি পরের ছেলে পড়ে যায়, একটা কাজ কর, দুটো চরণ সামনে দিয়ে বস। হ্যাঁ গো, ভক্ত কি আর একটা চরণ পেয়ে আনন্দ পায় গো? যেই না ভক্তের বক্ষ মাঝে দুটো চরণ দিয়ে হরিদাসের কাঁধের ওপর উঠে বসলো ভগবান, চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে হরিদাসের আর আনন্দের সীমা রইল না। আজ হরিদাস বৃন্দাবন পরিত্যাগ করে ছুটে চললেন যাজারিয়া গ্রামের পথে। কৃষ্ণদে কাঁধে লইয়ে ছুটিয়া চলি কৃষ্ণরে হরি 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 চলিল, কৃষ্ণরে কাঁধে লয়ে ছুটিয়া চলিল, কৃষ্ণরে কাঁধে লই ছুটিয়া চলিল। ছুটে যা হরি হরি বল, হরি বল। ছুটে যা হরিরাম ছুটে ছুটে কৃষ্ণরে কাঁধে লয়ে ছুটিয়া চলিল, কৃষ্ণরে কাঁধে লয়ে ছুটিয়া চলিল। যাজারিয়া গ্রামেতে আজ আসিয়া দাঁড়ালো। দাদারিয়া গ্রামে তিয়া আসিয়া দাঁড়াইল, সাদরিয়া গ্রামে আজ আসিয়া দাঁড়াইল, আনন্দয়ার ধরে না রে, আনন্দয়া ধরে না রে, আনন্দয়ার ধরে না রে, আনন্দয়া ধরে না রে, ভগবানকে কাছে পেয়ে আনন্দয়ার ধরে না রে, ভগবানকে কাছে পেয়ে আনন্দয়া ধরে না রে। ভগবানকে কাছে পেয়ে আনন্দয়ার সীমা নাই রে, ভগবানকে কাছে পেয়ে আনন্দয়ার সীমা নাই রে, ভগবানকে তাই গৌর হরি হরি বল। ভগবানকে কাছে পেয়ে আনন্দয়া ধরে না রে, আনন্দয়া ধরে না রে। ছুটতে ছুটতে বাবা আসছে, 7 দিন 8 দিন দৌড়াচ্ছে, একবারও ক্ষুধা নাই, একবারও তৃষ্ণা নাই, একবারও ঘুম নাই, একবারও বিশ্রাম নাই। ভাবো দেখি কোথায় ছিল এত শক্তি? ওই মৃত প্রায় দেহটাতে যে পড়েছিল, ছুটেই চলেছে। আর ভগবানের চরণ ধোলা ভক্তে যত অঙ্গে পড়ছে সমস্ত ক্ষত ধীরে ধীরে বিলীন হয়ে গেল। পুনরায় হরিদাস যেমন ঘর থেকে বেরিয়েছিল তেমন ভাবেই সে ঘরে ফিরে ফিরে এসে ডাক দিল মাধবী। মাধবীর মনে আনন্দ ধরে না। একবার ভাগবত শুনে বৃন্দাবন যাবার মন, একবার বৃন্দাবন থেকে আমার স্বামী ফিরেছে মানে ভক্ত হয়ে গেছে। দরজাটা খুলে দিতেই ঘরের ভেতরে এলো স্বামী। আজকে মাধবী হাতে তুলে দিলেন হরিদাস 7টি অলংকার, দুটো নেই, বাকি 7টা তো আছে। হাতে তুলে দিয়েছে, দেখ কি এনেছি। মাধবী অলংকার দেখে মনে মনে ভেবে উঠলেন, আমার স্বামী বৃন্দাবনে গিয়ে কোনো ধনী বাড়ির শিশুকে হত্যা করে তার অলংকার ছিনিয়ে এনেছে। রাগে, অভিমানে, ঘৃণায় মাধবীর যেন মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করলো। কান্নায় ভেঙে পড়লেন মাধবী। স্বামী, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি ডাকাত আমি জানতাম, নিষ্পাপ ফুলের মতো শিশুকে তুমি হত্যা করতে পারো আমি স্বপ্নেও কল্পনা করি। ছি, এত নীচ মানসিকতা তোমার। কি বলছিস কি? আমি কোনো শিশু হত্যা করিনি। তাহলে অলংকার কার? এই অলংকার হলো কৃষ্ণের। মিথ্যে বলো না। আর কত মিথ্যে বলবে? তুমি জানো কৃষ্ণকে? তুমি বৃন্দাবনে গেলে আর কৃষ্ণ এসে তোমাকে অলংকার দিয়ে চলে গেল। আর কত মিথ্যে বলবে তুমি আমার? ছি স্বামী, ছি। এতদিন আমি তোমার সংসারে ছিলাম, আজ আমি আর তোমার সংসারে থাকবো না। থাকো তুমি তোমার সংসার নিয়ে। আজই আমি আমার প্রাণ আমি জলে ডুবে, আমার মা বলেছিল গলায় দড়ি কলসি নিয়ে জলে ডুবে মর, তবু ডাকাতকে বিয়ে করিস না। আমি সেদিন শুনিনি মায়ের কথা, আজকে আমি মায়ের কথা শুনবো। আমি আজকে মায়ের কথা শুনবো। গলায় দড়ি কলসি দিয়ে ডুবে মরবো, তবু তোমার মতো পাপীর সংসারে আমি আর
আমার আর কেউ নেই, তুমি চলে গেলে আমার কি হবে? আমি তো কারো হত্যা করিনি মাধবী। মাধবী তুমি আমায় ছেড়ে যেও না মাধবী। চলে যাচ্ছে মা মাধবী। আর ডাকাত মাধবীকে ধরে রাখার জন্য যেই না হাতটা ধরে ফেলেছে, তুমি যেও না। নিষ্কিঞ্চন ভক্তের পরশ পেয়ে, অর্থাৎ হরিদাসের পরশে মাধবীর চৈতন্য হয়ে গেল। আর যেই না চৈতন্য হলো, মাধবী দর্শন করলো। আজ হরিদাসের স্কন্ধ মাঝে দেখে স্বয়ং ভগবান বসে আছে। দেখি স্বয়ং ভগবান বসে আছে। স্বয়ং ভগবান বসে আছে। দেখি স্বয়ং ভগবান বসে আছে। ওই না হরিদাসে স্কন্ধ মাঝে দেখি স্বয়ং ভগবান বসে আছে। হরিদাসের স্কন্ধ মাঝে দেখি স্বয়ং ভগবান বসে আছে। হরিদাসকে কৃপা করবে বলে স্বয়ং উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর হরি হরি হরি। কৃপা করবে বলে ভগবান বসে আছে। রাধে 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 বলে ভগবান বসে আছে। হরি 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 বলে ভগবান বসে আছে। হরি 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 বলে ভগবান একে স্বয়ং ভগবান বসে আছে। মাধবী তো চিনতে পেরেছে মা। মাধবীর আর কোনো কথা আসছে না, শুধু অঝোর নয়নে নয়ন বাড়ি। ও মাধবী, তুমি আমায় বলো, আমায় ছেড়ে যাবে না। মাধবীর কোনো কথাই বেরোচ্ছে না, শরীর নিস্তেজ হয়ে গেছে। এ কি করেছে আমার স্বামী? হ্যাঁ স্বামী, হ্যাঁ তোমার কাঁধের উপরটা, আরে এটাই তো কৃষ্ণ। কৃষ্ণ মানে? এদিকে ভগবান লীলাময়, তিনি বলছেন হরিদাস, ও হরিদাস, অনেকক্ষণ কাঁধে তুলেছ, এবার আমায় একটু নামিয়ে দাও। হরিদাস যেই না কাঁধ থেকে ভগবানকে নামিয়ে দিয়েছে, মাধবীর চেতনা এসেছে। স্বামী, তুমি কি ধরে এনেছো কেন? আরে আমি কখন থেকে বলছি, এই 7টা গয়না ওই কৃষ্ণেরই, এটাই কৃষ্ণ। আর 2টো গয়না চরণের নপুর 2টো খুলতে পারিনি তো, তাই ওকে ধরে এনেছি। নপুর 2টো খুলে নিয়ে আবার ফেরত দিতে যেতে হবে। আর ভগবান ছুটে এসে মা ভক্তের কাছে চরণটা এগিয়ে দিয়ে বলছে, হরিদাস, তুমি তো আমার নূপুর 2টো খুলতে পারলে না, তাহলে আমি কি আমার নূপুর 2টো খুলে দেব? তুই নূপুর 2টো খুলতে পারবি? কেন পারবো না? আমার নূপুর আমি খুলতে পারবো না। মাটিতে বসে জড়িয়ে ধরল হরিদাস কৃষ্ণকে। আচ্ছা সত্যি করে বলতো, তুই যদি নূপুর 2টো বৃন্দাবনে নিজে খুলতে পারতিস, তাহলে আমাকে বৃন্দাবনে খুলে দিলি না কেন? কেন আমার সঙ্গে ছুটে ছুটে আমার বাড়ি এলি? বল বল, হ্যাঁ কেন আমার সঙ্গে এত দূর এলি? তোর বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, তোর বন্ধুদেরকে ছেড়ে, তোর বাড়ি ছেড়ে তুই আমার সঙ্গে এলি কেন? ওখানেই নূপুর 2টো খুলে দিলে তো আমি চলে আসতাম তোকে রেখে। ভগবান স্বরূপ ধারণ করে বললেন, হরিদাস, নূপুর 2টো যদি আমি বৃন্দাবনে খুলে দিতাম, এমন করে কি আমার আর ভক্তের কাঁধে চড়া হতো? আমি ভক্তকে কাঁধে করতে আর ভক্তের কাঁধে চড়তে বড় ভালোবাসি। দয়াময়, তুমি কি করলে? আমি তো ডাকা, আমি তো পাপী, তুমি আমার সঙ্গে এলে কেন? হরিদাস, যদি কেউ এক মন প্রাণ দিয়ে আমায় ডাকতে পারে, যদি কেউ তার সমস্ত বাসনা পরিত্যাগ করে আমাকে পাওয়ার জন্য আকুল হতে পারে, যদি আমার নামে কারো নয়ন বাড়ি আসে, কেউ যদি আমাকে পেতে চায়, আমি তার থেকে দূরে থাকতে পারি না। এ জগতে যদি কেউ আমার কাছে কিছু চায়, আমি তাকে কিছু দিই। যে আমার কাছে সব কিছু চায়, তাকে আমি সব কিছু দিই।
যে আমার কাছে কিছু না চায় তার কাছে আমি নিজেকে বিলায়ে দিই। তুই আমার কাছে কিচ্ছু চাসনি হরিদা, চেয়েছিলি কৃষ্ণ ডাকাতি করতে, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমি, ভক্তের ইচ্ছা আমি পূরণ করি। তুই চেয়েছিলি কৃষ্ণ ডাকাতি করতে, আমি স্বয়ং কৃষ্ণ তোর হাতে ডাকাতি হয়ে গেলাম। নেতাই গৌর হরি। বলো দয়াময়, আমি কি তোমার জন্য কি করতে পারি? পারবি ডাকাতি ছেড়ে আমার জন্য ভিখারি হতে? কেন পারবো না? যদি তুই ভিখারি হতে পারিস তবে আমি তোর ঘরে থাকতে পারি। দরজায় দরজায় হরিদাস ভিক্ষা করে আনলেন, ছুটে গেলেন সেই পাঠক ঠাকুরের দরজায়। ঠাকুর, আমি কৃষ্ণ পেয়েছি ঠাকুর, তোমার আশীর্বাদে আমি কৃষ্ণ পেয়েছি, কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা দাও। সেই ডাকাত হরিদাস ভিক্ষা করে এনে গোবিন্দের সেবা দিতে লাগলেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমার ভক্তের বাসনা পূর্ণার্থেই ভক্তের ঘরেই স্থাপিত হলেন। আসুন, আজকে ভক্ত সেই ভগবানের সেবা দিচ্ছেন, আর সেই ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হই, ভক্ত আর ভগবান